বন্ধুরা এবার কেকটা আপনাদের আমি এটাকে বের করে দেখাবো। হ্যাঁ, এ একদম বিনা ডিমে বানিয়েছি, আর যেভাবে বানিয়েছি এইভাবে বানালে একদম সেরা এইরকম হবে, ভালো হবে দোকানের থেকে। আর এ আপনারা রেখে মুনে খেতে পারবেন। ফুড কেক সবসময় রেখে মুনে অনেকদিন খাওয়া যায়। এবার এটাকে আমি বের করবো। বিউটিফুল দেখুন বন্ধুরা কেক। হ্যাঁ, বাড়িতে তৈরি কিশমিশ। আর এইটা আপনারা কি বলুন তো? আপনারা বন্ধু কমেন্ট করে লিখে যান কোন এই লালটা কি। হ্যাঁ, আমরা পরে বলে দেবো হ্যাঁ যখন দেবো। আর এই যে প্যাকেটের মধ্যে আছে আমান বা বলতে পারেন কাঠবাদাম, এটা কাটবো। কাঠবাদাম তাই বলি বাপি হাসছি কেন, নাকি ভুল নাম বলে ফেলেছি? আমিও নিজেও অবাক। তারপরে বলি ও বলে ফেলেছি নাম না তাই। তো বন্ধুরা, যেহেতু এই কেকটি আমার জন্মদিনের জন্য বানানো হয়েছে, সেজন্য আজকে আমরা এটা কাটলাম না, খেলাম না। আমার জন্মদিন, হ্যাঁ, তখন এই কেক কাটিং করা হবে, কাটা হবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিসফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা বাঙালিদের জমজমাট বলতে পারেন প্রিয় একটা রেসিপি, বড়দিনের রেসিপি, জন্মদিনের রেসিপি, যা খুশি বলতে পারেন। বন্ধুরা আজকের বানাতে চলেছি ফুড কেক, ডিম ছাড়া বানিয়ে আপনাদের দেখাবো। আর এই কেকটা সবাই বানাতে পারবে, দোকান থেকে কেনার কোনো দরকার নেই। বাড়িতে বানাবেন অল্প খরচে, সপরিবার খাবে। আর ফুড কেক অনেক দিন থাকে বন্ধুরা। এ কেক একদম 1 মাস 2 মাস পর্যন্ত আপনারা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। আর টেস্টি দোকানের চেয়েও আরো বেশি হয় বন্ধুরা। অল্প খরচে সপরিবারে খাবে সেই কেকটা আজকের বানাতে চলেছি। কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে থাকুন। একদম জমে যাবে আজকের ফুড কেক। বন্ধুরা ফুড কেকের জন্য আমরা কি কি নিয়েছি দেখুন। এখানে আছে খুরমা। এটা অনেকেই মনে করবে যে ওই যে দোকানে বিক্রি হয় পুজোর খেজুর, না বন্ধুরা। এটা হচ্ছে দাম অনেক, 1200 টাকা কেজি এগুলো। এ মানে কোনো গুড় ফুড় নেই, চিনি বিনি কিচ্ছু নেই, একদম শুকনো ডাই। এটা হচ্ছে আপনারা সবাই জানেন কাজু। এটা আমার বাড়ির কিশমিশ। হ্যাঁ, বাড়িতে তৈরি কিশমিশ। আর এইটা আপনারা কি বলুন তো? আপনারা বন্ধু কমেন্ট করে লিখে যান কোন এই লালটা কি। হ্যাঁ, আমরা পরে বলে দেবো হ্যাঁ যখন দেবো। আর এই যে প্যাকেটের মধ্যে আছে আমান বা বলতে পারেন কাঠবাদাম, এটা কাটবো। কাঠবাদাম কাটিং হচ্ছে, বুঝলি? হচ্ছে কাঁচি চালাতে হবে। না না, একদিকে ধরলেও হয়ে যাবে, কাঁচি চালালে সুবিধা হবে। হ্যাঁ, কতটা আছে দেখি। ও বাবা। আর এটা হচ্ছে বন্ধুরা, এটাও কি আপনারা কমেন্ট করে বলতে পারেন। হ্যাঁ, আমরা পরে বলে দেবো যখন দেবো। তো অনেক বন্ধুরা হয় জানে নিশ্চয়ই, দেখা যাক কি বলে বন্ধুরা। আর একটা প্রশ্ন থাকবে বন্ধুরা। হ্যাঁ, আর একটা প্রশ্ন থাকবে। প্রশ্ন আজকে না বন্ধুরা, চলছে জমজমাটি কেকের রেসিপি আজকে। আর আপনারা সবাই কিন্তু এই কেকটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন, মজার বিষয়। আর বলি বন্ধুরা, এই যে নিয়েছি এর মধ্যে কোনটা সবচেয়ে দাম বেশি? বাহ, জমজমাটি প্রশ্ন। এইগুলোর মধ্যে কোনটা সবথেকে দাম বেশি আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এও বাদাম, এও বাদাম, এও বাদাম। হ্যাঁ, আর এটা হচ্ছে খুরমা। হ্যাঁ,
আর এটা হচ্ছে আমার বাড়ির তৈরি কিশমিশ। আর এটা এখন নাম বলবো না, এটা আমরা নাম বলছি না, হ্যাঁ পরে বলবো। হ্যাঁ, কোনটার দাম সবচেয়ে বেশি? ওহ, এই সমস্ত জিনিসগুলো আমার খেতে খুব ভালো লাগে আর এমনিতেও। এইগুলো যদি কেকে আপনারা দেন, ও কেক ভালো হতে বাধ্য হবে বন্ধুরা। হ্যাঁ, কেক ভালো হবে। আর এই সমস্ত জিনিস দেওয়া থাকলে বাইরে কিনতে গেলে সেই কেকের দাম এত নেবে। অনেক 1000 টাকা হ্যাঁ, নেবে। হ্যাঁ। এই মালকোটা দিলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 1000 টাকা নেবে সেই কেক। হুম, হুম, হুম। এই মালকোটা দিলে 1000 টাকা নেবে বন্ধুরা। কিন্তু বাড়িতে বানালে বন্ধুরা বাড়িতে ওই টাকার বানালে- মধ্যে সবাই খাবে না, কম খরচায় হয়ে যাবে, ভালো ঘরে হবে। যে, হ্যাঁ, সব পরিবারে খাবে, সকাল বিকাল দুবেলা খাবে, রেঁধে হ্যাঁ, খাবে, জমজমাট হ্যাঁ, কেক। আর জমে যাবে একদম। বন্ধুরা, এবার আমি এগুলো সব কেটে নেবো। কেটে নেওয়ার আগে বলি বন্ধুরা, এটা ধোও তো। হ্যাঁ, হ্যাঁ। এই যে প্রথমে আমি হালকা জিনিসটাই কাটবো। আমার তো বন্ধুরা কাজু বাদাম খেতে হেভি লাগে, হেভি বাদাম। এর কাজু মধ্যে বাদাম। যা আছে সব কাঁচা খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, সবই কাঁচা খাওয়া যায়, খাওয়া যায় কি, আমি খেয়েও নিয়েছিলাম। আমি বন্ধু অনেক কিশমিশও খেয়ে নিয়েছি। বাড়ির তৈরি কিচমিচ, হ্যাঁ, সেই জন্য তো বাড়িতে বানানো। বাড়ির তৈরি কিচমিচ হুম, আপনারা 1 বছর কেন, হ্যাঁ। 1 বছরের বেশি রাখতে পারেন যদি ফ্রিজ থাকে। হুম। আর বলতে হবে না বন্ধুরা, আপনার অনাহাসে এখন 1.5 বছর 2 বছর রেখে দেবেন, কিচ্ছু হবে না। হ্যাঁ। আর আমি যে বললাম আমি খেয়ে নিচ্ছি, আপনারা বন্ধু বের করে করে খাবেন ইচ্ছে মতো। হুম, আর আঙুর কেন, কিশমিশ খেতেও খুব লাগে ভালো। হুম। আর বন্ধুরা এই দেখবেন কিচমিচ আমি একটা কেটে দেখাবো। হুম। দোকানে কিচমিচে ওসব চিনি দেওয়া থাকে বন্ধুরা, এই দেখছেন একদম ডাই করা, দেখছেন। ড্রাই একদম কিশমিশ। একবার বন্ধুরা জিজ্ঞেস করছিল যে আচ্ছা আমি এত পরিমাণ আঙুর নেবো, আমার কতটা কিশমিশ হবে। হ্যাঁ, আমি বন্ধুদেরকে বলেছিলাম যে ওটা ওরকম না, কে কতটা ড্রাই করবে সেটাও নির্ভর করবে। হ্যাঁ, যে ওজন বাড়াতে গেলে তারও ব্যাপার আছে। আমাদের একদম 1 নম্বর আঙুরে বানানো। হুম, হুম। হ্যাঁ, বড় বড় আঙুরে বানানো, দেখুন লম্বা আমরা তো লম্বা। কবে বানিয়েছি এখন আছে দেখুন না। তার মানে আমরা বন্ধুরা কোয়ালিটি ভালো করার চেষ্টা করেছি সবসময়, হুম। সেই জন্য বন্ধুরা এরকম হয়েছে। আমরা কিসমিস হয়ে যাওয়ার পরে মাপি না, না, মেপে দেখি না যে কতটা। আমার কোয়ালিটি ভালো দরকার সব। আপনারা রস রাখলে বেশি হবে, হ্যাঁ, রস কম হলে হুম, তখন একটু হুম। ওজনে কম হবে, কিন্তু লাস্টিং বেশি দিন করবে, অল্প দিলে হয়ে যাবে। হ্যাঁ, আসলে বাড়ির জিনিস তো বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি যাতে ভালো বানানো হয়, আর আপনারা নিশ্চয়ই তাই করেন, সেই জন্য তো বন্ধুরা বাড়ির জিনিস সেরা হয়। সব রকম রাখলাম, হুম। ছোট করলাম, বড় বড় করলাম, সব রকম লম্বা সব কিছু রাখলাম। হ্যাঁ, আর আজকে বন্ধুরা যে কেকটা চলছে অ্যাকচুয়ালি বন্ধুরা খুব মজার ব্যাপার রয়েছে একটা। বড়দিনে মানুষজন কেক খায় না, আমি তার আগে থেকে কেক খাওয়া চালু করে দিতে পারি আর কি, তাই তো মা? হ্যাঁ, আমার বন্ধুরা জন্মদিন, আমার হচ্ছে নেক্সট ডে, কালকে জন্মদিন। হ্যাঁ, মানে পরের দিন আর কি। 23শে ডিসেম্বর। হ্যাঁ, তো জন্মদিন তো সেই জন্য বন্ধুরা কি হয়, আমার বন্ধুরা এখন কেক বানালে সেই কেকও খেতে পারি, তারপর দিন কেক রেখে এখন একদিন পরেও আমরা 25শে ডিসেম্বরও কেকও খেতে পারি, বড়দিনেও। আমার বন্ধুরা এক কাজে প্রায় 2 কাজ হয়ে যায় টাইমে টাইমে একদম। হ্যাঁ। আর কেক বন্ধুরা এমন জিনিস যারা কিনেও অনেক সময় খায় বন্ধুরা, যেমন এই টাইমে ভালো আর কি যে কেক পাওয়া যায়, আর খুব কেক পাওয়া যায় এই হ্যাঁ, টাইমটাতে। হ্যাঁ, তো এই টাইমে জন্মদিন হলে কিন্তু কেকও বেশ কিনতেও পাওয়া যায় ভালো, কিন্তু অসুবিধা নেই, বাড়িতে বানাবেন দেখবেন সেরা হবে। আর আমরা সেই জন্য জন্মদিনের কেকই বাড়িতে বানিয়ে নিচ্ছি আজকে একরকম, সত্যি কথা, মিচিমিচি কিন্তু না, তাই তো ভাবি? আপনারা বন্ধুরা বাড়িতে আপনার জন্মদিনে বানাতে পারবেন যে কোনো সময়, এছাড়া এই তো বড়দিনে বানিয়ে ফেলতে পারবেন চটপট এই কেক। আর আমাদেরকে বন্ধুরা বাইরে গেলে অনেকে জিজ্ঞেসও করে, আচ্ছা আমি কেক বানাবো, কি করে বানাবো? তো আমরা বন্ধুরা বলে দিই, আর এক বলে বন্ধু দিই কিন্তু কেক হ্যাঁ, বানিয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। বানিয়েছে। আমরা যেভাবে বানিয়েছিলাম দেখে দেখে অনেকে বানিয়েছে, আমাদের আশেপাশে চারিদিকে বন্ধুরাও বানিয়েছে অনেকে। হ্যাঁ, এমনকি খাইয়েও ছিল আমাদের। আমার রেসিপি দেখে, হ্যাঁ হ্যাঁ, রেসিপি দেখে বানিয়ে আবার নিয়ে এসে খাইয়েছি, হুম, ভালো হয়েছে। সে বললো আমি জীবনে আমরা- প্রথম বানিয়েছি, প্রথম জীবনে। আমি বলি বন্ধুরা, হ্যাঁ, কেক বা আমরা যেরকম বানাবো আপনারা যদি বানান আমাদের মতন হবে একদম।
হ্যাঁ ঠিক কিন্তু- ঠিক একদম কিন্তু হ্যাঁ অনেক চ্যানেল হুম আমি বলছি, হুম। হ্যাঁ, কারণ নাম ধরে আমি বলবো না, হ্যাঁ সত্যি কথা, সত্য ঘটনা, একদম সত্যি। বানাবে এক, হ্যাঁ দেখাবে এক, হ্যাঁ ওর ভিতরে ভেতরে গুপ্ত ভাবে অন্য জিনিস দেবে, বলবে এই দিনই ওই দিনই তমুক দিনই বিনা এতে বানাচ্ছি, বানাচ্ছি, কিন্তু বানাচ্ছে অন্য সে কায়দায়, কিন্তু অন্য জিনিস ভিতরে দিয়ে রাখছে, দিচ্ছে। বানিয়ে আপনাদের দেখাচ্ছে, হুম। আর আপনারা বানাতে যান, আপনাদের সব মেটেরিয়াল নষ্ট হয়ে যাবে। এইগুলো বন্ধুরা একদমই সত্যি কথা, সবাই না কিন্তু কেউ কেউ এরকমটা করে, যার জন্য কি হয় বন্ধুদের অনেক অসুবিধা হয়। আর আবার অনেক মানুষ যারা হয়তো সাধারণ মানুষজন একদম কষ্ট করে সব কিছু জিনিসপত্র জোগাড় করে করলো, আশা করে করেছে, ওরকম হওয়ার ফলে কিন্তু তাদের খুবই অসুবিধা হয় এবং তার মন ভেঙে যায়, সব থেকে খারাপ জিনিস। আর মন ভেঙে যাওয়ার থেকে আরও বড়বার অনেকের বিশ্বাসই উঠে চলে যায়, তারা মনে করে আমরা পারবো না, আমাদের দ্বারা কেক হবে না। কিন্তু ওদের কেক বানানো কি একদম ইজি জিনিস, তো একদমই ইজি জিনিস। মাটির উনুনে যা জিনিসপত্র আছে সাদামাটা জিনিস দিয়ে মুদিখানা দোকান থেকে বাজার করে এনে বানানো যাবে না। তো বন্ধুরা এরকম চেনে জানা অনেকে রয়েছে, তো আমাকে বলছে যে হ্যাঁ বানিয়েছি, একদম সাকসেসফুল, জীবনের প্রথম একদম বানিয়েছি। আমাদের বন্ধুদের এত ভালো লেগেছে, আমাদের খুব ভালো লাগে বন্ধুদের ভালো হলে। একদম সত্যি কথা বন্ধুরা। বন্ধুরা দেখুন কি সুন্দর, সব রকম জিনিসপত্র কাটিং হয়ে গিয়েছে, এখানটায় চলছে এখন চেরি ফলের কাটিং। তাই বলি বাপি হাসছে কেন, আমি ভুল নাম বলে ফেলেছি, আমিও নিজেও অবাক। তারপরে বলি ও বলে ফেলেছি নাম, না তাই খানিকক্ষণ হয়ে গেছে, অসুবিধা নেই। বন্ধুদের বলতে বলে হ্যাঁ আমি বলি পরে বলবো, হ্যাঁ দেওয়ার সময় বলে ফেলেছি। যাই হোক না, বাপি হাসছে দেখে বাপি তারা বুঝতে পারছে বলে ফেলেছি, কিন্তু আমি ভাবছি কি হলো বাপি হাসছে, আমি নামটা ভুল বলে ফেললুম, চেরি ফলই তো বটে। তারপরে দেখি না ওই কারণে ঠিক আছে, অসুবিধা নেই, এতক্ষণে বন্ধুরা তো লিখেই ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, কেক আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম আপনাদের পুরো ডিটেলস একদম দেখিয়ে দেবো, সব বন্ধু যাতে বানাতে পারে। হ্যাঁ, অল্প খরচে সবাই বানিয়ে দিতে পারবে। দেখুন বন্ধুরা, সবাইয়ের ঘরে কিন্তু এই বাটার পেপার নেই বন্ধুরা, এটা এমনি যে বাচ্চারা লেখাপড়া করে সেই খাতা। আর এই খাতা পিসটা একটা আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি কেটে নেবো। এই দেখুন, এটাকে এবার আমি সব আমি দেখিয়ে দেবো একদম একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে বন্ধুরা বানাতে পারে, যাতে না অসুবিধায় পড়ে। হ্যাঁ, সেই জন্য আমি পুরো একদম ডিটেলস দেখিয়ে দেবো একদম। সাদা খাতা পাতা, কাগজ কাটাও দেখিয়ে দেওয়া হলো। আগে এরকম কেটে কেটে ডিজাইন করতাম, আমার মনে আছে, কাঁচি দিয়ে কেটে 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 কিন্তু ডিজাইন করা যায় কাগজ এইভাবে। একটু বড় হলেও কোনো অসুবিধা নেই। এই দেখুন ঠিকঠাক একদম। আর প্রথমে কিন্তু এই যাতে কেক বসাবেন সেটাকে কিন্তু রেডি করতে হবে, এও আমি বলে দিচ্ছি বন্ধুরা। তা বন্ধুরা, এটাকে কি বলে, অনেকে বলে বাটার পেপার। হ্যাঁ, কিন্তু এবার দেখুন বন্ধুরা, এটা বাটার পেপার তৈরি হয়ে গেল। কিভাবে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা বাটার নিয়েছি, পেপার মানে কাগজ, পেপার মানেই কাগজ, একদম একদম অরিজিনাল হলো। সে বাটার পেপার বলে বন্ধুরা, কিন্তু বাটার পেপার এটা অরিজিনাল বাটার, একদম অরিজিনাল। এই দেখুন, এবার এই যে এর তোলায় আমি অল্প একটু বাটার লাগিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন একদম ডিটেলস একদম বন্ধুরা যেন করতে পারে, হ্যাঁ, না যেন বন্ধুরা ব্যর্থ হয়। এই দেখুন, এর গায়েও লাগিয়ে দিচ্ছি। কত ইজি কেক হয় বন্ধুরা দেখবেন, আর একদম 100% বন্ধুরা সকলে বানাতে পারবে একদম, কারণ আমরা এমনিতেও জানি যে হ্যাঁ। আমি বলে দিচ্ছি বন্ধুরা, অনেক বন্ধু বলে তেল দিলে ঠিকঠাক, বাটারের কাছে কেউ না, বাটারের কাছে কেউ না বন্ধুরা। হ্যাঁ,
ঘি দেন যাই দেন, বাটার দিলে কিন্তু বেস্ট, কেক সব একদম থেকে বেস্ট বেস্ট হয়। রেজাল্ট হবে। এও আমি বলে দিচ্ছি কিন্তু বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো একদম এই সত্যি দেখুন। কথা। এবার এই পেপারটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম, দেখুন বসিয়ে দিয়েছি। আর এই বাটারটুকু এর মধ্যে আমি দিয়ে দেবো পেপারের মধ্যে। পেপারের মধ্যে দিলে কি হবে, যখন কেকটা হবে তো তার তলায় বাটারও লাগবে, আর খুব সুন্দর টেস্ট হবে, আর ঝপঝপ উঠে পড়বে একদম। বাহ, এই বাটার পেপার হয়ে গেল তার মানে। একদম বা এ অরিজিনাল বাটার পেপার হয়ে গেল। এই দেখুন। দেখুন। এই দেখুন। সত্যি সত্যি, হুম, হ্যাঁ, সেরা জিনিস একদম। একদম আমি বন্ধু সব একদম। এবার দেখুন খালি কেক কিরকম হয়, মজা হবে অনেকই। আর এবার কিভাবে হ্যাঁ, কেকের যে তৈরি করি সেটা আপনাদের পুরো একদম দেখাবো। আর বন্ধুরা ধাপে ধাপে বানাতে হয় কিন্তু, হ্যাঁ, যে এটা ওটা সেটা করে দিলাম কেক হবে না, না সব করবেন তো কেক ভালো হবে না। না, হ্যাঁ, সিস্টেম আছে তো, সেইগুলো System? পর পর আমরা বানাচ্ছি, সেগুলো বন্ধুরা দেখবেন মজা আসবে অনেক। যাতে বন্ধুরা হ্যাঁ, করতে পারে। এই দেখুন বন্ধুরা, হুম, যখনই কেক আপনারা বানাতে যাবেন এরকম প্লেন নেবেন, যেন খাঁজ খাঁজ না কাটা হয়। খাঁজ কাটা হলে কি হবে, ওর মধ্যে লেগে যাবে। হ্যাঁ, এও বলে দিচ্ছি। অসুবিধা হবে মিক্সের সময়। হ্যাঁ, এবার দেখুন এই রকম একটা চালা নেবেন, যে কোনো চালা, প্লাস্টিক চালা হোক, যাই চালা হোক, চালা নিতে হবে। চালা নিয়ে এবার আপনারা ময়দাতে বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আটাতে বানালে হবে, কিন্তু ময়দাতে টেস্ট বেশি হয়। এই দেখুন, এই দেখুন। এবার কাপ কিন্তু ছোট বড় আছে বন্ধুরা, হ্যাঁ, আপনারা বড় বাটিয়েও বানাতে পারেন। অনেকে বলে 1 কাপে করতেছি, এবার তার বড় কাপ, হুম, বড় কাপ, মানে মগ কাপ টাইপের, বড় বড় মগের বড় মতো কাপ। কাপ। হ্যাঁ, অনেকে বলে আমি 4টে ডাব খেয়েছি। হুম। এই রকম ছোট ছোট ডাব 4টে খেলে কি হবে, একটা খাইছিলাম না না, বাপি একদম ভালো কাঁটালো দারুণ একা। উদাহরণ দিয়ে বলেছে, হ্যাঁ, একদমই ঠিক, হ্যাঁ, হ্যাঁ, একদমই ঠিক। বাইরে গেলে ডাব বিক্রি হয় ঠিক, ডাব কেটেছে হয় না ওরকম? বন্ধুরা। হ্যাঁ। আর একটা ডাব কেটেছে গেলা ঝাঁপকে পড়ে যাচ্ছে জল। একদম সত্যি কথা। হ্যাঁ, অনেকে বাবির অনেক রকম উদাহরণ কায়দায় একদম বলে। বাস্তবসম্মত উদাহরণ। হ্যাঁ, বলে আমি 16টা লুচি খেয়েছি। লুচি সাইজ কিরকম বন্ধুরা, এই রকম ফুটকাচ্ছে একটু বড়। ওহ, হ্যাঁ, আমি যা বলি কিন্তু ঠিকঠাক সত্যি বলি। একদম সত্যি কথা, ঠিক তো। এবার ধরুন চেলে নিচ্ছি, এই 1 কাপ নিলাম। আপনারা যেরকম খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেরকম লাগবে পরিমাণ মতো এই দেখুন, করবেন। 2 কাপ। আর কেক কিন্তু বন্ধুরা অনেক রকম হয়, অনেক রকম কায়দায় হয়। আমি 3 বেশ কাপ মজা নেবো লাগে। বন্ধুরা। হ্যাঁ, আর এইটা একদম কিন্তু ডিম ছাড়া হবে কেকটা। এই দেখুন 3 কাপ। হুম। এই দেখুন 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে আমি, বন্ধুরা হুম। আপনারা সবাই জানেন, হ্যাঁ, এতে দুধ দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। এই দুধের পাতাগুলো মাত্র আমার নিয়েছে 6 টাকা করে। হ্যাঁ, 6 টাকা করে। 6 টাকা করে কেন? 10 টাকা করে ছিল জানো নাকি? হ্যাঁ, 10 টাকার এই যে, ও তাই তো বলি, তার দোকানে নি, তার দোকানে ও বললো নি। তাই বলি, বাপি প্রত্যেকে বলে মাত্র 10 টাকা পাতা, 10 টাকা পাতা, আছে বলে 6 টাকা পাতা। কি হলো? দোকানদার 6 টাকা বলছে, কত দেখে জামাই হয়ে গেল? বাবু হ্যাঁ। আমার নি শেষ হয়ে গেছে, কি হবে, লুজ দেবো? আমি বলি লুজ নেবো না, হুম, আমার প্যাকেট চাই। হ্যাঁ, বলে হুম, তাহলে প্যাকেট ছোট হবে। আমি ছোট হোক। হুম, এই দেখুন, তাই বলি। এ দিলে কিন্তু টেস্ট হয় বন্ধু। হুম। না, আমিও বুঝতে পারিনি, বাপি যখন এনেছে আমিও ভেবেছি হ্যাঁ 10 টাকা করে পাতা। হ্যাঁ, এই দেখুন, বাড়িতে খাবেন, হুম। দেবেন, খুব সুন্দর টেস্ট হবে। আমি এই 3 প্যাকেট দিলাম, 3 কাপের জন্য 3 প্যাকেট। ঠিক আছে, তাও ভালো। এটা কত গ্রাম করে ছিল দেখি, একটা প্যাকেট কত? ও যা গ্রাম থাকে থাক, আচ্ছা ঠিক আছে। কোনো অসুবিধা নেই। 100 গ্রাম হবে। হ্যাঁ, না না, মা যে বলে কি 20 গ্রাম কি দেখো।
এই তো 13 গ্রাম 13 গ্রাম, হ্যাঁ 13 13.5 গ্রাম, 13 গ্রাম 13.5 গ্রাম করে একটা প্যাকেট। মারা এই দেখছো হ্যাঁ ও মাছ কত বলেছে জানো? এইটা 20 গ্রাম হয়। ও হ্যাঁ হ্যাঁ, না তবু ঠিক আছে, এমন কিছু বলেনি। বড় বড় দেখাচ্ছে ওইগুলো। বন্ধুরা এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এই কেকটা বন্ধুরা খেতেও দারুণ লাগবে, হবেও ভালো, খেতেও ভালো লাগবে। এবার বন্ধুরা বলি বন্ধুরা, এই যে দিলাম, এবার এর মধ্যে এই যে আমি এটা চিনি আমরা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। বন্ধুরা আপনাদের মিক্সি যদি নাকে সিলবাটায় করে নিতে পারে, হ্যাঁ, আমরা এর আগে সিলবাটায় কিন্তু করেছি। হ্যাঁ আর মা কতবার করেছিল বাতা? এই 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ মিষ্টিটা চিনি। হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার। বন্ধুরা হ্যাঁ? দেখুন, তারপর হয়ে গেল। আর এই মিট কেসের ভিতরে তেল আছে, নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা যাই হোক ভালো। আমি এটা কেটে সবে রেখেছি, ও বলি এটা কতটা আছে। হ্যাঁ আর বলি বন্ধুরা, সব সময় যখন কেক বানাবেন সূর্যমুখী তেলে বানাবেন, বেস্ট হবে সব থেকে। আর না তো বাদাম তেলে বানাবেন। এই দুটো তেলে খুব সুন্দর হয়। আর যে সব সাদা তেলে বানাবেন সেসব তেলের যেন কোনো ওই যে ঝাঁঝ থাকে, ঝাঁঝ। গন্ধ থাকে। হ্যাঁ। বন্ধুরা কোনো ঝাঁঝ গন্ধ না যেন থাকে হ্যাঁ। সাদা তেলে। আবার এসে গিয়ে সাদা তেল আরো আমাদের। আমি সবে তো এইটুখানি মানে হ্যাঁ কম। দেখছো না এই কাপে? এবার এই কাপে দেখুন বন্ধুরা, আমি পুরোপুরি 1 কাপ নেবো। দেখুন বন্ধুরা, এবার এই তেলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর বলি বন্ধুরা, আপনারা হয়তো এই তেলে একবার হয়তো কোনো কিছু ভেজেছেন, সেই তেলে কিন্তু বানাতে যাবেন না। তাতে কিন্তু কেক কিন্তু ঝাঁঝ হবে, গন্ধ হবে। হ্যাঁ, ইউজ করা তেল ব্যবহার করবেন না। আচ্ছা, একদম অনেক কিন্তু দামি টিপস, টাটকা তেলে বানাবে এইসব জিনিস একদম হ্যাঁ। ভাবি কিন্তু দামি টিপস দিয়েছে একটা। হ্যাঁ, অনেকে মনে করেছে লুচি হ্যাঁ হ্যাঁ ভেজে আছে, রেখে দিয়েছি, ওই তেলেই বানিয়ে দিই। হ্যাঁ না, ও কেক ভালো হবে না কেউ কোনোদিন। বন্ধুরা বলবে না এই সমস্ত, একদম খাঁটি কথা কিন্তু। ও কেক খাওয়াচ্ছে, না খাওয়া ভালো বন্ধুরা। হ্যাঁ মানে আমরা তেল দিলাম, এবার কেউ তার তেল আছে সেই তেল দিল এবার না, বন্ধুরা হবে না কিন্তু, সেক্ষেত্রে খারাপ হয়ে যাবে কেক। এবার বন্ধুরা দেখুন, এটাকে ভালো করে মিক্স করে নেবো। এই দেখুন। মানে অনেক কিছু টিক্স আছে না, হুম। শুধু যে বানালাম আর হলো তা না। অনেক সময় বন্ধুরা বানানো হয়, জল লাগবে। দেখতেও এক হয়, কিন্তু দেখবেন খারাপ হয়, খেতে ভালো হবে না। খাবারও তো একটা ব্যাপার আছে, টেস্টের তো একটা ব্যাপার আছে। টেস্ট আবার বন্ধুরা ভালো না হলে তাহলে কি করে বেস্ট হবে? তাহলে কিন্তু হবে না। তো অনেক সময় হয় কি হ্যাঁ, যে একটু এটা না ভালো দিয়ে করে বানাচ্ছি, এটা দিয়ে বানাচ্ছি, অনলি ভিডিও বানানোর জন্য অনেক কিছু দাও, টিক্স দাও। বন্ধুরা দেওয়া যেতে পারে, কিন্তু সে ব্যাস, টিক্স দিয়ে ব্যাস। বানালে দেখবেন শেষমেশ কিন্তু আর ভালো টেস্টই হবে না, হুম। তখন তো অসুবিধা না। হ্যাঁ অনেক সময় হয় না কি বিভিন্ন রকম টিক্সে তো বানানো যায়। এবার বন্ধুরা এই কাপে দেখুন বন্ধুরা, জল আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি হ্যান্ডউইচ না থাকে, কাঁটা চামচেও পাক দিতে পারে। দেখুন এই পুরো জলটাই দিয়ে দিলাম। বন্ধুরা এই সমস্ত কেক বাড়িতে বানিয়ে খেলে শুধু যে খাওয়ার মজা তা নয়, বানিয়ে তো খাওয়ার যে মজা সেটা কিন্তু আলাদা, সেই মজা কিন্তু আপনারা পাবেন, যেটা কিন্তু কিনলে কখনো পাওয়া যায় না ওই মজাটা। না, যে যত এই মিক্সটা ভালো করতে পারবে তার তত কেক কিন্তু ফাঁপি হবে, খুব সুন্দর হবে, স্পঞ্জ হবে একদম। আমি কি কি দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। মানে এটা একটা কাজ, এটা করতে হাত চালাতে হবে আর কি। একদম বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু ঘোরাতে হবে সব সময়। হ্যাঁ, আর এতে আর একটু সামান্য আমি জল দিচ্ছি, এই দেখুন সামান্য করে। আর এই দেখুন, এটা হচ্ছে
যে কোনো ফ্লেভার আপনারা দিতে পারেন। হ্যাঁ, এ ভ্যানিলা, এটা আপনারা পাইনাপেল দিতে পারেন, অরেঞ্জ দিতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই দেখো, আমি এই 1 চামচ দেবো। এই ভ্যানিলা হ্যাঁ, মুদিখানা দোকানেই পাওয়া যায়। এই মুদিখানা দোকানে যাবেন, দিয়ে দেবেন। দেখুন, ভালো করে মিক্স করে নেবো। ওইদিকে উনুনটা জেলে দাও। বাবার কোথা থেকে একবারই বালি নিয়ে এসছে। হ্যাঁ, ঢেলে বালি দেবো। এটা একবার আমরা এইতে কেক বানিয়েছিলাম, ও। এই জন্য বালির কালার এইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু লালচে মতো হয়ে গেছে না জানো? হ্যাঁ, এক বালিতে বারবার বানাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা নুনিতেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বালিতে ভালো হয়। ভালো হয়, আর অনেক কিছু ব্যাপার আছে বন্ধুরা। হ্যাঁ, বালি রাখলে থাকেও ভালো, আর নুন রাখলে অনেক সময় খারাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা দেখুন, আমি 3 থেকে 4 মিনিট হয়ে গেল বন্ধুরা একভাবে আমি পাকাচ্ছি। উনুনটা জ্বেলে দিচ্ছি। আর এর মধ্যে বালি দিয়ে দিয়েছে বন্ধুরা। আর এর মধ্যে, এই বালির মধ্যে, এই দেখুন বন্ধুরা, আমি একটা যে কোনো আপনারা দিতে পারেন, যে কোনো জাল, স্টান দিতে পারেন, যা খুশি দিতে পারেন। বালিটা বালি নেই, তার খালি দিয়েছে আমরা বালি। বালি। বন্ধুরা এবার দেখুন, এই যে ফুডগুলো, হ্যাঁ, এর মধ্যে আমি অল্প কিছু দেবো, ড্রাই ফ্রুটস। আর ড্রাই ফ্রুট। হ্যাঁ, আর ড্রাই ফ্রুট দেওয়ার আগে আমি আপনাদের দেখিয়ে দিই। অল্প একটু সামান্য করে ময়দা নিয়ে নিলাম, আর ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দেব। বন্ধুরা, বাড়িতে বানিয়ে সেই কেক পরিবারের সবাই যখন খাবেন, তার মজা তো মানে আলাদাই আলাদা, একদম হেভি লাগে। আর টেস্ট বন্ধুরা কিনে আনা কেকের থেকে অনেক ভালো হয়। হ্যাঁ, আমরা অনেকবার 500 টাকা দিয়ে, 450 কত টাকা দামি কেক কিনেছি। টাকা দিয়ে অনেক কিনেছি। হ্যাঁ, আমরা যে বানাই বলে তা না, আমরা কিনেও খেয়েছি, সেই জন্যই বলতে পারছি কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তবে তো বুঝতে পারবো যে কতটা ভালো আমরা অবশ্যই। বাড়িতে বানাই। আমরা ফুচকা বানাই, তা বলে কি বাইরে ফুচকা খাই না? হ্যাঁ, আমার মা তো বন্ধুরা মেলা থাকলে ফুচকা খাবেই খাবে। ফুচকা, ঘুগনি, তারপর মেলাতে হ্যাঁ। কাজ বাড়িতে গেলে, হ্যাঁ। কাজ বাড়িতে বসে খাবারের চিন্তা পরে, আগে ফুচকা গিয়ে খাবে। আমাদের বন্ধুরা ফুচকা রেসিপিও দেওয়া রয়েছে, আপনি অনেকে দেখেছেন, যারা দেখেননি দেখতে পারেন। সেও এইরকম বন্ধুরা আমাদের কেকের মতো, যদি দেখে দেখে বানান একদম হবেই হবে। 100টা 100 হ্যাঁ, কিন্তু ঠিকঠাক যেভাবে বানিয়ে সেইভাবে বানাতে হবে, তবে হবে। দেখুন আমাদের কেক বন্ধুরা কত সুন্দর কালি হয়, মজা হবে অনেকই দেখবেন। ডিম ছাড়া বন্ধুরা। হ্যাঁ, আজকে ডিম ছাড়া হচ্ছে। হ্যাঁ, অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছে যে এই সময় একটা কেক দিতে হবে, সেই জন্য বন্ধুরা আমরা কিন্তু কেকের রেসিপি নিয়ে আসছি। আর আমাদের বন্ধুরা কি হয়, এই যে রেসিপি অনেকই মানে সমস্ত বন্ধুদের সুবিধা হয়ে যায়, ভরসাজনক। কি হয়তো প্রথম বানাচ্ছে, জীবনের প্রথম, তারাও একদম ভরসা পেয়েছে যে না, হ্যাঁ, এরা যেভাবে বানাচ্ছে হচ্ছে, মানে আমারও হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না। হতে বাধ্য। হুম, দূরে পাখি ডাকছে। পাখি দূরে কেন, কাছে দূরে সবসময় আমাদের এখানে বন্ধুরা দিনের বেলাতে পাখি ডাকে, এমনকি রাতের বেলা তো অন্য অন্য পাখি আসে, সেগুলো আবার দিনে রাখে না বন্ধুরা, চোখ অন্য গেলে পাখি জল থাকে। ঢালু বলছে। হ্যাঁ, একবারে একটা পাখি, কি পাখি কি জান, হি করে হেসে উঠেছে রাতের বেলা, আমার মা তো ভয় পেয়ে গেছে ওখানটা এসে, কি করে রে? এখন আর দৌড়ে পাখি পালিয়েছে ডাকে বাড়ির না। দিকে। সত্যি কি পাখি বুঝতে পারিনি। হ্যাঁ, সত্যি সত্যি না, একবার হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হি করে হেসে মধ্যে উঠেছে, আমিও শুনছি। হ্যাঁ, কেউ তো শুনলেই ভয় পাবে। ওর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখি কিন্তু সেটা কি জানি কি পাখি, কত রকম নতুন নতুন পাখি চলে আসে, আবার ঠান্ডার সময় তো আরো আসে। দেখছেন বন্ধুরা কিরকম হয়েছে, শুধু একদম এই রকম হওয়া চাই, একদম। আমি যেভাবে এই ব্যাটারটা করেছি এইভাবে করবেন, আপনাদের কেক একদম খুব সুন্দর হবে। এটা যে মা খেয়েছে না, কি সুন্দর সুগন্ধ আসছে এখন। এই দেখুন না, আর একভাবে ঘোরাতে হবে এইভাবে।
আমি শুধু অনর্গল ঘুরিয়েই চলেছি। বিভিন্ন রকম কেকের ভাগ থাকে না, বিভিন্ন রকমের কেক বানানো যায়। হ্যাঁ বিভিন্ন আজকে রকম। দেখুন আমরা কি রকমের কেক বানাই, খালি হুম। মজা আসবে। আর ব্যাটারটা দেখুন কি রকম হয়েছে আজকে। আর এটা বিনা ঝামেলায় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়দা দোকানে আছে, হ্যাঁ। সবকিছু সব- আপনাদের সব হাতের মুদিখানা কাছে আছে, দোকানে, আর সব, সব। এইগুলো যে আপনার সব দিতে হবে তার কোনো মানে নেই। বাহ, এই তো আপনার ভালো কাছে option। যেটা থাকবে সেটা দেবেন, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। না থাকলে সেটা দেবেন না। হ্যাঁ। এই তো সবার জন্যই কেক বন্ধুরা। হ্যাঁ। এবার বন্ধুরা দেখুন, এর নাম হচ্ছে বেকিং পাউডার। এটা কেকে দিলে কেক তবে খুব সুন্দর হবে বন্ধুরা। এই Baking 1 powder। চামচ আর এই হাফ চামচ, আমি 1.5 চামচ দিলাম। তার মানে একটা কাপে হাফ চামচ করে। মানে ময়দা পিছু আর কি। হ্যাঁ। এবার এর মধ্যে আচ্ছা, এই যে এই ভাগ দেওয়া হচ্ছে আমাদের। জল দিয়ে দিচ্ছি, দেখুন হ্যাঁ। ওই যে বুজ করছে দেখুন। হ্যাঁ, দেখুন হ্যাঁ ঠিক কিরকম করছে না, ঠিকই তো। দেখছেন। আমার বন্ধুরা যেভাবে যে জিনিস দিচ্ছি এইভাবে যদি পরপর যদি আপনারা বানান, সেরা হবে দেখবেন কেক, খুব দুর্দান্ত হবে। দেখছেন পুরা। এবার এই যে ড্রাই ফ্রুটগুলো আমি ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এইগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন। বন্ধুরা ধাপে ধাপে সবকিছু চলছে কিন্তু দেখুন, আর আমরা দেরি কিন্তু করা যাবে না আগে বন্ধুরা। পরে বন্ধুরা কিছু করিনি, এবার সব দেখুন ধাপে ধাপে বন্ধুরা, দেখুন। এই যে আমি করে রেখেছিলাম হুম, একদম, দেখুন। দুর্দান্ত। আর বন্ধুরা দেখুন এখন কিরকম থাকে, আর হয়ে গেলে কিরকম হয়ে যায় খালি। বন্ধুরা এবার দেখুন, এটাকে আমি ঠুকে নিচ্ছি, সে হবে আর কি। এবার দেখুন বন্ধুরা, এই যে ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে সব মিক্স করে নিচ্ছি, এই দেখুন। মিক্স আর একদম দিচ্ছি দেখুন না বন্ধুরা কতটা ড্রাই দিচ্ছি। ফ্রুটস। ও বাড়ির তো বন্ধুরা এটাই মজা, একদম ভরে ভরে বন্ধুরা ড্রাই ফ্রুটস সব। এইভাবে যদি বন্ধুরা আপনারা বাড়িতে কেক বানান, দেখবেন কি দুর্দান্ত মজা হবে। ড্রাই ফ্রুটস, ওহ অনেক ড্রাই ফ্রুটস বাপি। হ্যাঁ এরকম কেক কিনতে গেলে কিন্তু সত্যি অনেক টাকা দাম পড়ে যাবে। প্রথমত তো এত ড্রাই ফ্রুটস মানে সবসময় পাওয়া যায় না, আর থাকলেও বন্ধুরা অনেক টাকা দাম নেবে সত্যি। একদম ভরে ভরে দেবে। হ্যাঁ, হ্যাঁ মজায় মজা একদম, পুরো ড্রাই ফ্রুটসে কভার একদম। হ্যাঁ একদম। ব্যাস সব দেওয়া হয়ে গেল। হুম, দেখুন বন্ধুরা, সত্যি আমরা সব দেবো বলি সব দিয়ে দিয়েছি দেখুন। দেখুন একদম পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেখুন, এই হাঁড়ির মধ্যে বালি তেতে গেছে একদম। এবার এর মধ্যে এইটাকে আমি বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। এই দেখুন চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা হালকা স্টিমে আমি 45 মিনিট রেখে দেবো। ঠিক আছে, 45 মিনিট। হ্যাঁ, তারপরে নামিয়ে আর আপনার দেখা যাক বন্ধুরা কি হয় খালি এবারে। বন্ধুরা এবার খুলে দেখবো কি অবস্থায় আছে। বন্ধুরা জমজমাটি একদম একদম দেখুন এই বন্ধুরা, দেখুন, কত সুন্দর দেখুন বন্ধুরা। একদম। ওহ কিরকম ছিল, আর ফুলে ফেপে কতটা হয়ে গেছে খালি বন্ধুরা দেখুন। আর হ্যাঁ। এবার এই একটা টুথকাঠি গেতে দেখবো, যদি লেগে যায় তাহলে জানবো হয়নি। হ্যাঁ, তাহলে আর কিছুক্ষণ করে নেবো, আর যদি না লাগে তাহলে জানবো হয়ে গেছে। এই দেখুন একদম পরিষ্কার। আর একবার আমি দেখি, এই দেখুন পরিষ্কার পরিষ্কার। আর বন্ধুরা দেখুন কোনো ফুডস কিন্তু ভিতরে ঢুকে যায়নি একদম। না। হ্যাঁ, সব একদম। বন্ধুর উপরের যেগুলো রয়েছিল সব উপরেই হ্যাঁ, রয়েছে, দেখুন কত একদম। সুন্দর হয়েছে। আর একদম ডিম ছাড়া হ্যাঁ, কেক, ডিম চাকে অথচ বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখুন, একদম। কোথাও কোনো কত বন্ধু। কম দিয়েছিল, হ্যাঁ, কত উঁচু হয়ে কি একদম সুন্দর দেখুন, বাড়িটা দেখতে হয়েছে একদম ভরে পরিষ্কার দিয়েছে। পরিচ্ছন্ন দেখুন, কোনো অসুবিধাই হয়নি একদম। একদম। এবার গুড লুকিং। বন্ধুরা
এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা বিনা ডিমে অরিজিনাল একদম কেক, আমরা সবটা দেখিয়েছি, আপনার সুবিধা হবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখুন বন্ধুরা। ধার দিয়ে ঠিক ছেড়ে cake। গেছে, একদম 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 ছেড়ে গেছে। আর উপরে দেখুন ফুডস গুলো বলছিলাম একদম ভিতরে চলেও যায়নি, আর কোনো কেকে বন্ধুরা কোনো ভাঙা চোরা ফাটা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এত সুন্দর বন্ধুরা হয়েছে, অথচ ডিম দেওয়া হয়নি। না। তারপরেও বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে একদম খাঁটি অরিজিনাল কেকের একদম সেটা দেখাতে হবে রেসিপি, থেকে দারুণ একটা সুন্দর scent আসছে। সুগন্ধ। হ্যাঁ, এটা হচ্ছে মজার বিষয় বন্ধুরা, এটা ঠান্ডা হলে হুম। আরো খুব সুন্দর হয়। হ্যাঁ, বিউটিফুল একদম কেক। কেক কোনোদিন গরম গরম হুম, কাটতে নেই, কেককে ঠান্ডা করতে হয়, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ওকে রেস্ট রাখতে হয়, তারপরে কাটতে হয়। হ্যাঁ, আমি সব বলে দিচ্ছি বন্ধুদের। হুম। আর বন্ধুরা এই যে কেক যেহেতু আমরা একদম অরিজিনাল প্রসেস দেখিয়েছি, তা কিন্তু আপনারা যখন বানাবেন এরকম সুন্দর হবে, কোনো আর অসুবিধা বলি হবে বন্ধুরা, না। এবার এর উপরে হুম। এই যে বাটার, হুম। এই যে বাটার হুম, এই হুম, হালকা করে দিয়ে দেবেন। হুম। এর কেকের টেস্ট একদম বলে বলে আসবে, আর একদম এই যে হুম। ও গরমে তো গলে যাবে। ও গলে যাবে। হুম। বন্ধুরা, এবার কেকটা আপনাদের আমি এটাকে বের করে দেখাবো। হ্যাঁ, এ একদম বিনা ডিমে বানিয়েছি, আর যেভাবে বানিয়েছি এইভাবে সেরা বানালে হবে, একদম সেরা। সেরা এইরকম দোকানের হবে। থেকেও ভালো হবে, দোকানের থেকে বন্ধুরা আর ভালো হবে। এ আপনারা রেখে মুনে খেতে পারবেন। ফুড কেক সবসময় রেখে মুনে অনেকদিন খাওয়া যায়। এবার এটাকে আমি বের করব। বিউটিফুল দেখুন বন্ধুরা কেক, এবার- A to Z দেখানো হয়েছে, আপনাদের খুব সুবিধা হবে, সকলে বানাতে এবার পারবে। দেখুন এই থালা নিচ্ছি বন্ধুরা। হুম। থালা নিয়ে দেখুন, আমি কিন্তু সত্যি এর চারিপাশে কিন্তু ছুরি না, লাগাইনি, না, না, আমরা মিথ্যা কোনো কথা কিছু বলছি না। না। যেটুকু যা যা হ্যাঁ, দেখাচ্ছি সব একদম কারণ বলে দিচ্ছি কারণটা। হুম। এই দেখুন, এবার আমি করছি, দেখুন অরিজিনাল কত সুন্দর বন্ধুরা হয়েছে। দেখুন। এটা হচ্ছে হুম। বাটার লাগানোর ফল। এই বাটার লাগালে এই রকমই হবে, আর তলাটাও দেখুন বন্ধুরা কত কিন্তু সুন্দর। তেল লাগালে এত এত সুন্দর সুন্দর হবে না, হ্যাঁ। কিন্তু আর টেস্টও এত ভালো হবে না। এই দেখুন দারুণ চারিদিকটা সুগন্ধ। বন্ধুরা দেখুন, চারিদিকটা দেখুন একদম গোটাটা দেখুন বন্ধুরা। দেখুন, এই হচ্ছে অরিজিনাল জিনিস বন্ধুরা, দেখছেন, বিনা ডিমে কেক, ফুড কেক। একদম দাও বেশ সোজা করে দাও। সোজা করব। আগে এই কাগজটাকে আমি তুলছি। আচ্ছা। হ্যাঁ, দেখুন 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 বন্ধুরা, কাগজটাও দেখুন কত সুন্দর দেখুন। উঠে গেল দেখুন। দেখুন হ্যাঁ, বাটার লাগানোর এইটাই ফল বন্ধুরা। অনেকে বলে এটা এরকম সেটা। সুন্দর কেক হ্যাঁ, বাড়িতে আপনারা বানাতে পারবেন। এবার এটাকে আমি হুম। আস্তে আস্তে এটা করে, এটা তোলো, এটা তোলো, এটাতে বাড়িতে তুলে দাও। আস্তে আস্তে করে এবার আমি হুম। এই দেখুন, ও দুর্দান্ত বন্ধুরা, দেখুন বন্ধুরা, বিউটি কি বলবো বন্ধুরা, একদম। কেক কিনে হ্যাঁ। টাকা দিয়ে খাওয়া যায়, কিন্তু কেক বানালে তার মজাটাই আলাদা। হ্যাঁ। দেখুন বন্ধুরা এই দেখুন না, অনেক কেক, এই দেখুন এই দেখুন কতটা সফট, দেখুন, এই দেখুন, দেখছেন, সত্যি। এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো বন্ধুরা, যেহেতু এই কেকটি আমার জন্মদিনের জন্য বানানো হয়েছে, সেই জন্য আজকে আমরা আর এটা কাটলাম না, খেলাম না। আমার জন্মদিন, হ্যাঁ, তখন এই কেক কাটিং করা হবে, কাটা হবে। আর আমাদের এই রেসিপি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য।